কি দিন এসে গেল, কি কঠিন পরিস্থিতি এসে গেল। আজকে ক্ষমতার জোরে আমার মসজিদকে মিটিয়ে দিচ্ছে, বাধা থেকে মিটিয়ে দিচ্ছে। এখন প্রশ্ন হতে পারে একটা, যে হুজুর আপনি সব কথা বলবেন কেন? আরে আমি আমার আব্বাকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে বাঁচাবার জন্য বুঝাবো না? যারা আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোন, তাদেরকে আমি বুঝাচ্ছি তো বাঁচাবার জন্য। এটা তো পীর হিসাবে, পীরজাদা হিসাবে, একজন আলেম হিসাবে এই তো নসিহত করার দায়িত্ব আছে, যে বাবারা, ভাইরা, মায়েরা, বোনেরা, খবরদার আল্লাহ রাসূলের হাদিসকে মাথায় রাখবে। নবী বলেছেন, আমার উম্মত তোমরা নেতৃত্ব মানবে কুরাইশ বংশের আওলাদে। তার নেতৃত্ব মানবে, জোরে বলুন, কুরাইশ। এতদিন কোন কুরাইশ বংশের ছেলে ধর্ম নেতৃত্ব দিয়েছে, আপনারা সবাই দাদা হুজুর তার আওলাদ কুরাইশ বংশের ছেলেদের নেতৃত্ব মানছেন তো নাকি? সব ফুরফুরামুখী আমরা ধর্ম নেতৃত্ব মানি, কিন্তু এতদিন কোন কুরাইশ বংশের ছেলের রাজনীতির নেতৃত্ব দেয়নি। আজকে যখন কেউ রাজনীতির নেতৃত্ব দিচ্ছে, উম্মতে মুহাম্মাদী তার পক্ষে দাঁড়ানো দরকার আছে না নাই? ভালো মন্দ যদি বিবেচনা তুমি আমি করতে যাই, তাহলে আল্লাহর জায়গায় তুমি আমি বসার স্বপ্ন দেখছি। ভালো মন্দের বিবেচনার ক্ষমতা একমাত্র আল্লাহর আছে। কথা বুঝে আসছে? তোমাকে আমাকে হুজুরের কথাকে মান্যতা দিতে হবে। আজকে এই মান্যতা দিইনি বলেই তো আজকে এই সমস্যার মধ্যে আমরা পড়েছি। আজকে ভেবে দেখো, এখনো পশ্চিম বাংলার মসজিদ, মাদ্রাসা বা বিভিন্ন জায়গায় যতটুকু যা বেঁচে আছে, এটা একমাত্র কুরাইশ বংশের ছেলের ওসিলাতে আল্লাহ রেখেছে। কেস করেছে সুপ্রিম কোর্টে, তাই চলছে। এই নাটক করতে যাই রে, অনেক আগে থেকে কেস করেছে। আমাদের রাজ্য সরকারের মতো নাটক করতে যায়নি। রাজ্য সরকার তো যা বললাম, যেমন সব খেয়ে দিয়ে হাড়ি টাড়ি ধুয়ে মাজা হয়ে গেছে, উনি এসে লাস্টে বলছে সব খসিয়ে দিচ্ছি। আরে কাজ মিটে গেছে, এখন আই কি রে? কত বুঝছেন তো নাকি? যা হিয়ারিং হবার, নোটিশ যা পাবার, আরে সব সিলেক্টেড হয়ে আছে। কাকে কাকে বাদ দেবো, কাকে কাকে রাখবো, সব ঠিক হয়ে গেছে। তবে একটা কথা আপনাদের বলবো, নির্বাচন কমিশনারের ক্ষমতা নাই কাউকে নাগরিক নয় বলা। নির্বাচন কমিশনের ক্ষমতা হলো ভোটকে দেবে, ভোটকে দেবে না। এই ভোটটা নিয়ে তার মাথা মারার ব্যাপার আছে। তাকে ভোট দিতে দেবে না এই প্ল্যান করছে। কেন? বাংলাতে কাউকে ঢুকাতে চাইছে। কথাবার্তাই ঢুকছে তো 15,000 20,000 করে নাম বাইরে রাখো, আমরা ঢুকে যাই, তারপর আমার নাম তুলে দেবে, ঝামেলা মিটে যাবে। তাহলে আমার কথাটা আগে যে বলেছিলাম যে কে আসবে কে যাবে না ভেবে নিজের হাতে লাঠি তৈরি করে এলে, আজ যদি আমাদের হাতে ক্ষমতা থাকতো, তাহলে এই এসআইআরটা কি বাংলায় হতো? এটাই তো হতো না। এটা আপনারা ভাবুন, বুঝুন। তো যাই হোক, আমি এসেছি সংক্ষেপ সময় দু কথা বললাম। আমি প্রথমে উঠেই বলেছি দুনিয়ার কথা বলবো, আখিরাতের কথা বলবো, কারণ ইসলাম আমাকে কমপ্লিট জীবন ব্যবস্থা দিয়েছে। কোন মুসলিম সূরাতে হারামখোর মুনাফিক কি বলছে ওটা নিয়ে আমার দেখার দরকার নেই। আমার কথা হলো, আমার ইসলাম যেটা বলার আমাকে রাইট দিয়েছে, আমি সেটা বলবো। আল্লাহ রাসূল বলেছেন, কোন মানুষ যদি কোন মানুষকে বিপদ মুক্ত করে, কিয়ামতের দিন কঠিন বিপদের দিনে আল্লাহ তাকে বিপদ মুক্ত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আপনাদের ঘরে রাজনীতির নামে নিয়ে গিয়ে আপনাদের ঘরে বিপদে ফেলে গণহত্যা করার প্ল্যান চলছে। এই বিপদ থেকে আপনাদের যদি মুক্ত করার চেষ্টা করি, আমার বিশ্বাস কিয়ামতের দিন আল্লাহ আমাকে বিপদ মুক্ত করবে। এজন্য আমি বুঝাচ্ছি। অসুবিধা হয়েছে কি গো? বলবেন তো অসুবিধা হয়েছে কেন? সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা কি ওয়াজ করবো, এই বিষয়ে একটু আলোচনা করলাম। কারো কিছু অসুবিধা হলো? তা আসেন একটু সালাম দিয়ে নি, তারপর একটু দোয়া করবো। ইয়া নবী সালাম। এখানে রাখেন, পড়ে দিচ্ছি। শোনে,
কত টাকা পেলে মসজিদ বিক্রি করবেন আপনারা? কথা বলছেন না তো। কত টাকা পেলে মাদ্রাসাকে বিক্রি করবেন? কত টাকা পেলে আপনার বাপ দাদার কবরস্থানগুলো বিক্রি করবেন? বলুন বলুন, টাকার অ্যামাউন্টটা বলুন। 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 20 লাখ, বলুন কত টাকা দিলে আপনি আপনার বাপ দাদার কবর থেকে বিক্রি করবেন? কত টাকা দিলে আপনার নবীর ইসলামের মূল পেহচান মসজিদ মাদ্রাসা, যেখানে মসজিদ নেই মাদ্রাসা নেই, তার মানে সেখানে ইসলামের বাহ্যিক কোনো পেহচান নেই, ইসলাম আছে বলে কেউ জানতে পারবে না। কথা কি আমি ঠিক বলছি তো নাকি? আর মসজিদ যখনই আছে, লোক যেখান থেকে আসুক বুঝে যাবে এখানে ইসলাম আছে। কেন ভাই বুঝলে? ওই যে মসজিদ, ওই যে মাদ্রাসা, তার মানে এখানে মুসলমান আছে। আগে ইসলামের পেহচান গুলোকে মিটাও, মসজিদ মিটাও, মাদ্রাসা মিটাও। আজকে যে ইমাম সাহেব ভাইরা পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু এখন যদি কোনো ইমাম ভাই পরিবর্তন এখনো না হয়, যে আমি 3000, 3500 পাচ্ছি, আরে মসজিদ থাকবে না, কাল তো আপনি পাবেন কোথায়? কাল তো আখাপ থাকবে না, আপনার সম্পদ আপনি পাবেন কোথায়? অতএব ভাবুন, এরা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে মিটাতে চাইছে। এরা আজকের দিনে ফেরাউন, আজকের দিনে নমরুদ, আজকের দিনে এজিদ, আজকের দিনে সাদ্দাত। বলুন, এই ফেরাউন, নমরুদ, এজিদের বিরুদ্ধে একজন ধর্মগুরু ঘরের ছেলে বা ধর্মগুরু হিসাবে প্রচার প্রতিবাদ করা দরকার আছে না না? জোরে বলে আছে না? যদি এরপরও কেউ বলে যে না, তাহলে ফেরাউনের বিরুদ্ধে, নমরুদের বিরুদ্ধে, সাদ্দাতের বিরুদ্ধে কেউ বলতে পারবেন না, আবু জেহেলের বিরোধী করতে পারবেন না। কেন আবু জেহেলের বিরোধী করে? কেন নমরুদের বিরোধী করে? কেন ফেরাউনের বিরোধী করে? না, তারা ইসলামের দুশমন ছিল। তাহলে আজকের দিনে এই যে হুকুমতগুলো আছে, যারা ওয়াকফ সম্পদকে মিটাতে চাইছে, এরা কি আজকের আবু জেহেল নয়? বলুন, আজকের এজিদ নয়? এরা কি ইসলামের দুশমন নয়? তাহলে এদের বিরুদ্ধে আমরা ধর্মগুরু বলবো না? বলবো না? হ্যাঁ বলবো, 100% বলবো। কিন্তু দুঃখের বিষয়, এই বলাতে আমাদের এলাকার মধ্যে মুনাফিক গুলোকে এবার ধরা যাচ্ছে। এবারে মুনাফিক গাদ্দার গুলোকে এখন চিনা যাচ্ছে। কথা বুঝে আসছে না? না, লক্ষ লক্ষ ভাই আমার বিগত দিন কারো সঙ্গে ছিল, কারো সঙ্গে মিশেছিল, কারো দল করেছিল, আলাদা বিষয়। কিন্তু যখনই দেখলো ওয়াকফ মিটাতে চাইছে, লক্ষ লক্ষ বাপ ভাই মা বোন সঙ্গে সঙ্গে তাদেরকে ছেড়ে দিয়ে চলে এসেছে না আসলে? জোরে বলুন। এইটাই হলো তাদের নসিব ভালো। কেন? তারা আল্লাহর পরীক্ষায় পাশ হয়ে গেল। কিন্তু আজকের দিনেও যে মুসলমান গুলো, যে মুসলিম মা বোন বাপ ভাই গুলো বেরোতে পারছে না, জেনে নিতে হবে এরা পরীক্ষাতে ফেল করলো। এরা পরীক্ষাতে ফেল করলো। একদিকে ইমাম হোসেন আর একদিকে এজিদ। সাহাবাদের মধ্যে দুটো কাতার তৈরি হয়ে গেল। কিছু সাহাবাদের ঘরের ছেলেরা এজিদের দিকে চলে গেল, আর বেশিরভাগ হোসেন পাকের দিকে দাঁড়ালেন। বলুন সুবহানাল্লাহ। এই যারা চলে গেল, তারা সামান্য কেউ পদ, কিছু অর্থের জন্য গিয়েছিল। কথা কিছু বুঝে আসছে? আজকেও সেই পরীক্ষা আমাদের জন্য হচ্ছে না? হয়নি? তো যাই হোক ভাই, আমার ডিউটি, আমি সব জায়গায় গিয়ে অন্যায়ের বিরুদ্ধে, ওয়াকফের পক্ষে, ওয়াকফকে যারা মিটাতে চায় তাদের বিরুদ্ধে আমার যতটুকু আল্লাহ ক্ষমতা দিয়েছে আমি সব জায়গায় বলছি। এতে বলাতে যদি কোনো মুসলিম ভাই দুঃখ পায়, আমি মনে করি না তার সঙ্গে আমার সম্পর্ক রাখা দরকার আছে। আছে কি দরকার নেই? কেন? তোর নেতার ঘর চলে যাবে, তোর মাথায় টেনশন হয়। আল্লাহর ঘর পড়ে যাচ্ছে ভাঙবে, তোর টেনশন হয় না? তোর নেতার ঘর চলে যাবে, তোর মাথায় টেনশন হয়। নবীর ঘর মাদ্রাসাকে পড়ে যাচ্ছে, ভাঙা হচ্ছে, তোর মাথায় টেনশন হয় না? তাহলে সে কি মুসলমান মনে হয়? কি গো বলেন, মনে হয়? এই মুনাফিক, আল্লাহ এদের হিদায়াত করুক, নাই আল্লাহ এই সব রাস্তার কাঁটাগুলোকে আমাদের রাস্তা থেকে আল্লাহ পরিষ্কার করে দিক। বলুন আমিন। আসেন নবী
সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে এর জনি হইল জগৎ অনুরানী আমিনা নয়নের মনি আলমী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াত ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে দেখিতে মদিনা কবরে রাখিলে লইবেন আপন নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সকলে বসেন গায়ে গায়ে বলা গেল উলা পানি বন্ধ ধরো দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা বাপেরা ভাইরা দোয়া হবে দোয়াবাদ এখানে নামাজ হবে তাই তো আর কেউ জলসা আছে নাকি আচ্ছা আমার উদ্দেশ্য মিশন একটাই আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের পাহারাদার আমি খাদেম তুমি আমার দ্বীনের উপরে আঘাত দেবে আমি তোমার প্রতিবাদ করব না এটা ভাবা তোমার অন্যায় হচ্ছে তাই তো নাকি গো আমার আব্বা ভাইরা মায়েরা বোনেরা দুনিয়া দুদিনে আল্লাহকে ধরো রাসূলকে ধরো আল্লাহ দুনিয়াতেও অনেক শান্তি দেবে আখিরাতেও অনেক কামিয়াবি শান্তি দেবে তাই অন্যায় দেখলে যেমন প্রতিবাদ করা ইসলামের হুকুম তার উপরে আবার কেউ ইসলামের বিরোধী করবে তার প্রতিবাদ করব না এটা ভাবা চরম ভুল এবারে প্রশ্ন হতে পারে আপনি জলসা এসে বলছেন কেন আমার বলার জায়গাটা হলো জলসা আমার বলার জায়গা কোথায় জলসা আমি আমার জায়গায় দাঁড়িয়ে তো বলবো কিন্তু আমার ইসলামের বিরোধী কেউ বলবে জলসায় কেন মসজিদে দাঁড়িয়েও তার বিরুদ্ধে বলা দরকার আছে না না সেখানেও দাঁড়িয়ে বলা দরকার কারণ আল্লাহ দ্বীনের জন্যই তো আল্লাহর ঘর থেকে দাঁড়িয়ে বলছি এই কথাগুলো আপনারা মাথায় রাখবেন দুনিয়া দুদিনের আজ আছেন কাল নাই নিঃশ্বাস চলে গেলে সব শেষ হয়ে যাবে কত বড় বড় তাব্বর মানুষ সব চলে গেছে আজ যারা আছে তারাও চলে যাবে আজ তুমিও চলে যাবে আমিও চলে যাব কিন্তু মনে রেখে দিও এই দুনিয়া এই দুনিয়া আমাদের জন্য একটা পরীক্ষার ঘর কোন ছেলের সঙ্গে বাপের
পরীক্ষা। কোন ছেলের সঙ্গে আল্লাহ ও রসুলের কোন একটা কথা নিয়ে মতনৈক্য হচ্ছে, মন দিয়ে শোনেন। আপনার ছেলে যে কথা বলছে সে কথাটা আল্লাহ ও রসুলের বিরুদ্ধে, বাপ যদি ওই জায়গায় ছেলের পক্ষে দাঁড়ায়, আল্লাহ ওই ছেলের হাতেই বাপকে জিল্লাত দেবে, বাপকে শাস্তি দেবে। শুনছেন? আমাদেরকে যাই করি, ব্যবসা করি, কারবার করি, সংসার করি, আত্মীয়তা করি, সব করুন, কিন্তু যখন দেখবেন আল্লাহ ও রসুলের সঙ্গে টক্কর হয়ে গেছে, তখন আমি দুনিয়া সবাইকে ছাড়তে রাজি, আল্লাহ ও রসুলকে ছাড়তে রাজি নয়। আর যদি আল্লাহ ও রসুলের পক্ষে থাকি, মনে রাখবেন ওই ছেলে কে আল্লাহ এমন আপনারই গোলাম বানিয়ে দেবে, আপনি ছাড়া সে এক কদম চলবে না, আল্লাহ থেকে এমন বানিয়ে দেবে। ঠিক তেমনই আজকে আমরা দল করি, বিভিন্ন নেতার পিছনে ছুটি, যখনই দেখবে তোমার কোন নেতা নেত্রীর সঙ্গে ইসলামের কোন মতনৈক্য দাঁড়িয়ে গেছে, তখন তুমি যদি নেতা নেত্রীর পক্ষে দাঁড়াও, ইসলাম থেকে দূরে যে, মনে রেখে দিও সূরা বাকারাতে আল্লাহ বলছেন ওর হাতে, ওই নেতা নেত্রীর হাতে আল্লাহ তোমাদেরকে মিটাবে। তার চাক্ষুষ প্রমাণ দেখো, এই এসআইআর ইরাই করছে। এসআইআর যাদের জন্য তুমি আমি সব বললাম, তারাই কিন্তু এসআইআরটা করছে। ওরা অফিসার পাঠিয়েছে, এরা কি করেছে? এসআইআর দ্রুত হওয়ার জন্য 90,000 অফিসার দিয়েছে। কি বলে 250 কোটি টাকার উপরে টাকা বরাদ্দ করছে। যাদের জন্য সব করলাম, তারাই দেখো আজকে আমাদেরকে ফাঁসাচ্ছে। এটা কোরআন, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন কখনো মিথ্যা হবে না। এই কোরআনকে মিথ্যা করার জন্য কত চেষ্টা হয়েছে। তাই আজও সময় আছে, আমি আপনাদেরকে সে দেখতে মেসেজ দিয়ে যাব, সেটা হচ্ছে এটাই, হাতকে শক্তিশালী করুন, তার যে আপনার হয়ে আলো লড়তে পারবে। কথা মাথায় থাকবে। আসুন সংক্ষেপ করব, একটু তওবা করব। সকলে তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করবেন, দেশকে ভালোবাসুন। দেশবাসী সর্বধর্মের মানুষ, মনুষ্যত্ব মানব বন্ধনে মিলেমিশে থাকুন। যে কোনো ধর্মের গরিব মানুষের সাথ দিলে আল্লাহ আপনার উপরে খুশি হবে। শেষ কথা, একটা জমিনে কখনো চাষ করা হয়নি, আপনি নতুন চাষ করতে নেমেছেন, প্রথমবারে একটা ফল হয়েছে, মন খারাপ করার কিছু নেই, আবার চেষ্টা করুন। দুদিন পরে দেখা যাবে ছোট ছোট আরো অনেক কটা ফল হয়েছে, মন খারাপ করার কিছু নেই, আরো চাষ করার জন্য চেষ্টা করুন। একটা দিন দেখবেন পুরো জমিন আপনার হয়ে গেছে, পুরো জমিনে আপনার ফসল ভরে গেছে। হাত গুটিয়ে বসে থাকলে সারা জীবন কিছু হবে না। 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, একটার পর একটা চেষ্টা করলে বাড়ে। এ ছেলে আজ হয়েছে, কাল আপনাকে ইনকাম করে খাওয়াবে না, এর পিছনে অনেক বছর ত্যাগ স্বীকার করতে হবে, তারপরে জন যুবক হবে, একদিন তোমাকে সব এনে দেবে। এই চাষ তো করা আমাদের অভ্যাস ছিল না, আমাদের শুধু পরের জমিতে গিয়ে চাষ করা অভ্যাস ছিল, তাই তো নাকি? জোনে খাটা, লেবারে খাটা। কিন্তু আজকে নিজের জমিন তৈরি করে চাষ শুরু করেছো, একটা ফল, এই একটা ফলই এত মিষ্টি, এত সুন্দর, সবাই তার দিকে তাকিয়ে রয়েছে, ঠিক না বেটি? কাল আরো চেষ্টা করো, আরো ফল বাড়বে। একটা দিন চেষ্টা করতে 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 এরা বড় হয়ে যাবে, এদের হাতে আমরা পুরো জমিন ছেড়ে দেবো, এরা পুরো এলাকাই দখল করবে ইনশাআল্লাহ একদিন। সেই জন্য আপনাদেরকে বলবো,
হাত গুটিয়ে বসে থেকে ওই পরের জমিনে জোন দিয়ে লাভ নেই, তাতে এক কাটা থাক, নিজের থাকে এটা আমার। আলু চাষ করব না সবজি চাষ করব ওটা আমার ব্যাপার। আর লেবারের ক্ষেত্রে যাবে, ও দেখবে পরে ধান হয়েছে, সবজি হয়েছে, বেগুন হয়েছে, একটাও দেবে না। কেন? তুমি রোজ পেয়ে গেছো, চলে যাও এখান থেকে, আমি আর আমি ছেলে বুলে নিয়ে খাবো। কথা কিছু বুঝে আসছে? একটু বুঝে বুঝে কাজ করো।